আমি রেহানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছি আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে মাছ রান্না বোনার রেসিপি। এটা মনে হয় টাটকানি মাছ বলে আমাদের দেশে, ওটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজার একটি রেসিপি। মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে মেখে চলে আসলাম ভাজার জন্য। ভেজে তারপর টমেটো পেঁয়াজ দিয়ে বুনে নেব। খুবই মজার একটি মাছ বোনার রেসিপি, করে খেয়ে দেখবেন, অসাধারণ। এই রেসিপিটা হইলে আর কোনো কিছুর সাথে লাগে না। এটা দিয়েই এক প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে মাছটা আমি প্যানে তেল দিয়ে গরম হওয়ার পর এরকম করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু হালকাও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এরকম করেই ভেজে নিলাম। আমি ঝোল রাখবো না, সেজন্য একটু বেশি ভেজেছি। আর একটু ঝোল রাখলে একদম হালকা ভাজলেই ভালো হয়। এক পিঠ হয়ে গিয়েছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি সাইডে। এবার মাছগুলি সাইডে রেখে দিলাম, মাছগুলি তুলে সাইডে রেখে দিয়েছি। এবার প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। কিছু পেঁয়াজ কুচি, একদম মিহি পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি পেঁয়াজ বাটা থাকলে পেঁয়াজ বাটা আর কাটা দুইটা মিলিয়ে দিই, কারণ শুধু বাটা পেঁয়াজ দিলে বেশি গ্রেভি হয়ে যায়, আমার ভালো লাগে না। আপনারা চাইলে শুধু বাটাও দিতে পারেন, আবার কাটাও দিতে পারেন, আবার দুইটা মিলিয়েও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের পছন্দ। তারপর পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি আদা রসুন 1 চা চামচের মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভেজে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা যাতে কোনো হলুদ মরিচ আদা রসুনের গন্ধ না থাকে, সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে আমার তরকারিটা খেতে ততই স্বাদ হবে আর মজাও লাগবে বেশি। মশলা কষানো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আরও একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না উপরে তেল চলে আসে এতক্ষণ কষিয়ে নিব। এই যে কালারই চেঞ্জ হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলও চলে আসবে আর কালারও অন্যরকম হয়ে যাবে, সেটা বুঝতেই পারবেন সবাই। তারপর আমি বললাম, তারপর আমি টমেটোগুলি দিয়ে আবার কষিয়ে নিব। এই যে আমি কষিয়ে নিচ্ছি। আমি কোনো সবজি দিব না, আপনারা চাইলে দিতে পারেন, আমি দিব না। আমি শুধু বুনাই করব, সেজন্য কোনো সবজি দিইনি। তারপর আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন করে টমেটো বেশি গলে যায় না, সিদ্ধ হতে একটু দেরি লাগে। আমি ডেকে দিলাম 5 মিনিটের জন্য। এই যে এবার ঢাকনা তুলে, এই যে দেখেন, তুলে নেড়ে নিলাম। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা হইতে বেশি একদমই সময় লাগে না, চটপট হয়ে যায়। যদি মাছটা কাটা থাকে তাহলে একদম চটজলদি করে খাওয়া যায়। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন করে কাঁচামরিচ অনেক ঝাল। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি অল্প পানি দিয়েছি, পরিমাণ 2 কাপের একটু কম হবে এরকম পানি দিয়ে দিলাম।
কারণ মাছ ভাজা আছে আর টমেটোটা কোনো রকম সিদ্ধ হলেই হয়ে যাবে। আর টমেটোটা কষানো হয়ে গিয়েছিল ওই সময়ই সিদ্ধ হওয়ার মতো। এই যে এরকম অবস্থা, পানি কমে গিয়েছে। এখন আমি নেড়ে মাছগুলি দিয়ে দিব। এই যে দেখেন কালারও অন্যরকম হয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে আসছে। তারপর আমি মাছগুলি দিয়ে দিলাম। খুবই মজার হয়েছিল। এই মাছ শুধু ভেজেও খুব মজা লাগে। আমার বাসায় আবার সব মাছ খায় না, পছন্দ করে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় রুই মাছ এইসব ছাড়া মাছ, পাঙ্গাস, তেলাপিয়া এগুলো খায় না কেউ। এই যে দেখেন প্রায় হয়ে আসছে, আমি আরেকটু জল শুকাবো। এই যে দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার যে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের সাহায্যে আমি এগিয়ে যাব। আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। অনলাইন মানি সবাই সবার পাশে থাকা, না হয় একা এগিয়ে যাওয়া যাবে না। তাই সবার পাশে থাকতে হবে। এই যে আমার প্রিয় আপুরা, এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। ধনেপাতা কুচি দিলেও অনেক ঘ্রাণ আসে, অন্যরকম একটা স্বাদ হয়। আমি দেইনি আজকে, আমি এমনি রেখে দিব। এই যে আমার হয়ে গিয়েছে। খুবই মজার একটা তরকারি ছিল, খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি। আমি মাছগুলি লম্বা দেখে আমি লম্বা একটা বাটিতে ডেকোরেশন করেছি। এই যে আপনাদের পছন্দ মতন করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।